আপনাদেরকে আমি অনুরোধ করব করতে হবে। যদি এই দিকে যেটা লোন দিচ্ছি সেখানে আমার এভারেজ ইল্ড অফ লোন যেটা আছে সেটা 9%-এর উপরে আছে। এই পরিস্থিতিতে আমাকে ব্যাংক চালাতে যে আমাদের যদিও তারল্য সংকট এই মুহূর্তে নাই, কিন্তু আমাদের বরোয়িংস করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে রেপো করতে হচ্ছে, হ্যাঁ, ওভারনাইট রেপো করতে হচ্ছে, যেটা রেট অফ ইন্টারেস্ট 10.10 ওভারনাইট রেপো। তো এই যে হাই কস্ট ডিপোজিট দিয়ে আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে বড় করে আমাকে ব্যাংকিং চালাতে হচ্ছে, আমার জন্য তো একটা লজ্জার বিষয়, আমার জন্য একটা উদ্বেগের বিষয় যে আমরা এতগুলো লোক 9,953 জন মতো আমার কর্মকর্তা কর্মচারী আছে, প্রায় 10,000-এর কাছাকাছি। এই যে লোকগুলো কাজ করতেছে, আপনাদের এখানে দেখছি 1,027 জন লোক আছে এখানে। তা সেই দৃষ্টিকোণ থেকে ম্যান পাওয়ারের কোনো ঘাটতি আছে বলে তো মনে হয় না। তাহলে আমাকে রেপো করে কেন ব্যাংক চালাতে হবে? সবল ব্যাংক হিসেবে যারা আবির্ভূত হয়েছে, যারা টাকা ধার দিচ্ছে অন্যান্য দুর্বল ব্যাংকের, তারা দিতে পারছে, অথচ আমাদের কাছে বাংলাদেশ ব্যাংক থেকে 2-1 দিন আগেও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আমাকে বলেছিল যে আপনার কিছু টাকা সহায়তা করেন, ফান্ডে ক্রাইসিস আছে যেহেতু, দুর্বল ব্যাংকগুলোকে কিছু টাকা অর্থ সহায়তা করেন। কিন্তু আমরা বললাম যে আমাদের তো এই মুহূর্তে সক্ষমতা হয়নি। আমরা চাই আমরা একটা সক্ষমতা আসুক, আমাদের ভিতরেও একটা সক্ষমতার সৃষ্টি হোক, আমরা যাতে অন্যান্য দুর্বল ব্যাংকগুলোকে কিছুটা আর্থিক সহায়তা করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতি যাতে, ব্যাংকিং সেক্টর যাতে আরও শক্তিশালী হয়, সেই ভূমিকায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা এত টাকা বলছেন আদায় করেছি, প্রচুর তো আদায়ের কথা বলছেন। ক্লাসিফাইড লোন তো 3% বৃদ্ধি পেয়েছে গত ডিসেম্বর থেকে এই সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত, অক্টোবর সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত। তাইলে আপনাদের এত অর্জন গেল কোথায়? হ্যাঁ, 434 থেকে বেড়ে 509 কোটি টাকা ক্লাসিফাইড হয়েছে। তার মানে এখানে আরও 74 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আপনারা যা আদায় করলেন সেই টাকাগুলো গেল কোথায়? সেই ক্লাসিফাইড লোনের টাকাগুলো, আদায়ের টাকা রাখলেন কোথায়? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের ডিপোজিটের উপর যদি একটু গুরুত্ব দিতেন তাহলেও কিছুটা আমরা এখান থেকে অনেকটা উপকৃত হতাম, বিশেষ করে ঋণ বিতরণে কিংবা এই বরোয়িংসটার ক্ষেত্রে। আমার যা টোটাল টাকা আছে, টোটাল ডিপোজিট আছে 96,000 প্লাস, 96,000 কোটি টাকার মতো। অ্যাডভান্স আছে 76,000 প্লাস অ্যাডভান্স আছে। তো এই যে 76,000 আর 26,000 কোটি টাকা আমার আছে হলো আপনার শেয়ার সিকিউরিটি বন্ডে বিনিয়োগ করা আছে। আপনাদের লাভ যেটা হচ্ছে, এই যে বলে যে আপনি জাল ফেলে এত মাছ মারতেছেন, রাখতেছেন কোথায়? মাছ তো রাখার জায়গা দেখি পাই না, খুঁজে পায় না মাছ। তা আমাদের তো অবস্থা সেরকম। আপনারা যে ব্যাংকিং করতেছেন, আমি NIM যেটা বলে, নেট ইন্টারেস্ট মার্জিন যেটা বলে, ইনকাম যেটা আসতেছে সেটা খুবই যৎসামান্য। 292, 300 কোটি, 300 কোটি টাকা মতো আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম আসে। আমার এক মাসের বেতন দিতে হয় 159 কোটি টাকা বেতন দিতে, এই শুধু অপারেটিং কস্টই লাগে এক মাসে। হ্যাঁ, 159 কোটি টাকা লাগে পার মান্থ চালাতে গেলে। তাহলে তো 12 মাসে আমাকে 12-24 কোটি টাকা এমনি খরচ হয়। এরপরে ইন্টারেস্ট অ্যান্ড ডিপোজিট যেটা মানুষের কাছে নিয়েছি, এর কস্ট। ব্যাংকের, অগ্রণী ব্যাংকের টাকা আছে কত টাকা? ক্যাশ ক্যাপিটাল কত নিয়ে পড়ছে বলেন তো? কত টাকা নিয়ে পড়ছে অগ্রণী ব্যাংক? ব্যবসা করতেছে কত টাকা ব্যাংকের মূলধন ফান্ডে আছে বলতে পারবেন? 2,072 কোটি টাকা। আর টাকা কার? এদেশের জনগণের টাকা না? আমরা যে লোনগুলো দিচ্ছি, লোনগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, প্রপার ইউটিলাইজ হচ্ছে না, সিলেকশন অফ বরোয়ার যেটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে না, অপাত্রে কন্যাদান করার মতো হচ্ছে। যেখানে সেখানে টাকা দিচ্ছি, যার অপ্রয়োজন তাকেও টাকা দিচ্ছি।
60-62 কোটি টাকা অবলম্বন ঋণ আছে, এগুলো আদায় করেন। ব্যাংকিং বসে থাকবেন কেন? ক্যাপিটাল আমার 4600 কোটি টাকা ঘাটতি, যা ক্যাপিটাল থাকা দরকার তার থেকে প্রায় 4600 কোটি টাকা আমার ঘাটতি আছে ক্যাপিটাল। প্রভিশন ঘাটতি প্রায় 7000 কোটি টাকা, প্রভিশন ঘাটতি 7395 কোটি টাকা আমার, 95-93 কোটি টাকা আমার তো ঘাটতি, 7400 ধরা যায় ঘাটতি আছে। তাই যে বিশাল মূলধন ঘাটতি, প্রভিশন ঘাটতি দুটো নিয়ে আমি চলতেছি, এগুলো তো আমার একটা বিশাল মানে ঝুঁকির মধ্যে আর চলছে। এই যে আমরা বোনাস পাই, বোনাসটা তো এবারে পাবেন কিনা সন্দেহ আছে, যদি প্রফিট ভালোভাবে না হয় এবং উল্লেখযোগ্য শ্রেণীকৃত ঋণ না পাওয়া যায়। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।